ইউনূস সাহেবের সব কাজ অবৈধ। অল্প সংস্কার বেশি সংস্কার, অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে বা বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন, এরকমটাই তো তিনি বলেছিলেন। অতএব এখনো ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি বলে থাকেন তাহলে আসলে কেন আস্থা রাখা যাচ্ছে না? তাহলে তো ঐক্যমত্য কমিশন পর্যন্ত কথাবার্তা শেষ। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কুইজ কোশ্চেন দিছিল, এমকিউএস সিস্টেমের কোশ্চেন দিছে, তারা উত্তর দেওয়ার পরে সেটারও ঠিক মেরে দিছে, কেউ এক্সপ্লেন করে দিছে। তো তাদের পাওয়ার শেষ। এখন অল্প সংস্কার না মৌলিক সংস্কার যা হয়েছে, এখন নির্বাচনের রোডম্যাপটা দেয় না কেন? শান্তির জন্য রোডম্যাপটা দেয়। আসলে তিনি চালাকি করতেছে এবং তিনি কিভাবে তার ক্ষমতা লিঙ্গায়ন করবে সেটাই তিনি চেষ্টা করতেছে। আর আমার বক্তব্য হচ্ছে এই সরকারটা আসলে আমার কাছে মনে হয়েছে বিজাতীয় সরকার এবং অবৈধ সরকার। কেন বলবো? দেখেন, আমরা বরাবর বলছি 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, সেনা প্রধান বলেছিলেন। হ্যাঁ, সেই লিস্ট কিন্তু তালিকা দিয়েছে। সেখানে প্রধান বিচারপতি এবং 2 জন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। তাহলে এই সরকার, এই রাষ্ট্রপতি যে বলল যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার কাজ চালানোর বৈধতা দিয়েছে। তো কোথায় দিল, কে দিল, এটা আপনি দেখছেন, আমি দেখেছি। তো সুতরাং এইটা একটা গোজামিল দেওয়া হয়েছে, অর্থাৎ ওই সময়ে বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিল না। তো তাহলে তাদের বৈধতাটা কোথায়? 2 হচ্ছে রাষ্ট্রপতির কাছে, বর্তমান রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছে, সেখানে সংবিধান সমুন্নত রাখতে ওথ নিয়েছে সেখানে। তাহলে বুঝতেই পারছেন যে এই সরকারটি সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার যদি হয়, ওথ নিয়ে থাকে, তাহলে তো এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তাদের নাই। দ্বিতীয়ত, এই সরকারের কোনো বৈধতাও তো খুঁজে পাচ্ছি না, এটা ক্লিয়ার করে না কেন? কিন্তু রয়ে গেল যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা সেটা যদি না পাওয়া যায়, বিএনপি কি করবে এটা কি আপনারা বুঝতে পারছেন? কারণ আগেও করব বলে করি নাই, বলা হয়েছে যে না হলে রোডম্যাপ, না হলে আন্দোলন, রাজপথে, তারপরে বলা প্রয়োজন নাই, আবার দুষ্ট। এখন যদি রোডম্যাপ যদি না দেয়, তাহলে তো বিএনপির আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেশটা তো চালাতে পারছেন ইউনূস সাহেব। 2 হচ্ছে তিনি 17 জন বিদেশি নাগরিক এবং প্রবাসী নিয়ে এই সরকার চালাচ্ছেন। আমি তো এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। একটা আন্তর্জাতিক সরকার, অর্থাৎ প্রবাসী। ধরেন এখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটলো, সবগুলো তো প্লেনে ছেড়ে বিদায় নিচ্ছে, কিন্তু আমরা তো দেখে থাকবো। সুতরাং এই জন্যেই আপনি সংবিধানের ওথ নিলেন, অথচ বিদেশি দিয়ে সংবিধান সংস্কার করেন। আপনি নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আপনি বিদেশি দিয়ে সংস্কার করেন। আপনার এরকম আপনার যে করিডোর, আপনার বন্দর করিডোর হ্যান্ডেল করাচ্ছেন একটা বিদেশি নাগরিককে। সবই তো বিদেশি নাগরিক। ইউনূস সাহেব সব এক একজনকে বিদেশ থেকে নেবেন, কারণ এই নিয়ে তর্ক রয়ে গেছে। কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক নাই। ইউনূস সাহেব নিজে আমেরিকান সিটিজেন। তারপরে আপনার যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ব্রিটেনের নাগরিক। তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি আমেরিকান সিটিজেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি আমেরিকান সিটিজেন। তারপরে এই যে ধরেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তারপরে সে তো আপনার আমেরিকান সিটিজেন। এবং শুধু সিটিজেনই না, আমার কাছে ডকুমেন্ট আছে, একদম পাসপোর্টের নাম্বার দিয়ে আছে। তিনি চারটা তার পাসপোর্ট নিয়েছে তার জীবনে, একটাতেও তিনি এনআইডি দেন নাই। এবং মানে যে পাসপোর্ট নিয়েছে 4 বারই একই ছবি ইউজ করছে। এবং তিনি এই দেশে প্রথম যে 3টা মেশিন রিডেবল পাসপোর্ট নিয়েছে, তিনি বনানীর ঠিকানা, আর লাস্টে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিচ্ছে সেটা আমেরিকান ঠিকানা। এবং আপনার তার ঠিকানা ওয়েবসাইটে আপনার সে যে পিএইচডি করছে তার
নাম নাম খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, নাম পাওয়া যায় নাই, পাওয়া গেছে রোজার রহমান। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তিনি তো এই যে পাসপোর্টের ব্যাপারে তো ক্রিমিনাল অফেন্স করছে, তাকে তো আমি তো মনে করব সে যদি বাংলাদেশি দাবি করে তার এই জবাবগুলো দেখ, সে বাংলাদেশি নাগরিক হলে তার এনআইডি কোথায়? আর আপনি বলেন এখন স্মার্ট পাসপোর্ট বাংলাদেশে চলে, স্মার্ট পাসপোর্ট সে নেয় নাই, সে এনআইডি বাদ দিয়ে পাসপোর্ট নিলে এনআইডি বাধ্যতামূলক, তিনি এনআইডি বাদ দিয়ে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছে এবং আমেরিকান ঠিকানা দিয়েছে, কেন বাংলাদেশের ঠিকানা দেয় নাই বলেন? তো সুতরাং তিনি দাবি করেছেন আমার দিকে যে আঙুল তুলবে আমিও তার দিকে আঙুল তুলবো। এই সাহস উনি কোত্থেকে পান? একটা বিদেশি নাগরিক কোত্থেকে পান? এই দেশে যারা প্রবাসী গেছে, কথা অত্যন্ত খারাপ শোনা গেলেও শোনেন, প্রত্যেকটা লোক এই দেশে তারা তাদের জন্য সুবিধাজনক মনে করে নাই। কেউ পড়তে গেছে, কেউ চাকরি করতে গেছে, কেউ বিপদে পড়ে পালায় গেছে, যাওয়ার পরে তারা এখন প্রবাসী আয় করে বাপ মাকে পাঠায়, দেশে পাঠায়, আমরা রিমিটেন্স পাচ্ছি। সুতরাং যারা বিদেশে আছে তারা, আমি তো মনে করি তাদের চাইতে বাংলাদেশে যারা আছে তারাই তো দেশে প্রেমী, তারা তো অনেক কষ্টেই আমরা ধরেন আছি, 15 বছর টকশো করছি, এখনো টকশো করছি, সত্য কথা বলছি, সাহস করে বলছি, আমরা তো চক্কর করি না, সাহসের সাথে বলছি। আমার কাছে লিস্ট আছে 17 জন, এর ভিতরে 8 জন উপদেষ্টাই আছে বিদেশি নাগরিক। আপনি বলেন তো, আপনার সংবিধান রক্ষা করার জন্য অত নিলেন, সেই সংবিধানের 66 অনুচ্ছেদে আছে কোন ডুয়েল সিটিজেন কোন রাষ্ট্রীয় কাজ করতে পারবে না, কোন সরকারি চাকরি করতে পারবে না। তো তার সব কাজই তো অবৈধ, ইউনূস সাহেবের সব কাজ অবৈধ। তারপরে আপনি দেখেন 10 মাস হয়ে যাচ্ছে, আপনি বলেন বিশ্ব ব্যাংক প্রকাশ করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে 3.3%। আপনার তিনি তাহলে বলেন 3.3 বাংলাদেশের সবসময় থাকে 6.5 থেকে 7। হ্যাঁ, তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি 26 সালে, জিএসপি সুবিধা পাবেন না। হ্যাঁ, তারপরে সব লোন বাড়বে। তারপরে ইএন ভিত্তিক লোন নিচ্ছে $7.5 বিলিয়ন, সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল 25%, এটাকে নামিয়ে এনেছে 5%। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা তিনি মওকুফ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ মেডিকেল কলেজ, স্টার্লিং, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার, বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই। এবং স্টার্লিংকের যে রেট, কোনো গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না, অথচ বলা হচ্ছে গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য স্টার্লিং, সমুদ্রের ভিতরে এটা পাওয়া যাবে, সংযোগ পাওয়া যাবে, এই জন্য নেওয়া হচ্ছে উন্নয়নের জন্য। ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশের সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক, অথচ ওটার উপরে তিনি সারা বিশ্বে ওনার যুক্তি আছে, উনি মানুষকে সম্বহন করতে পারে, উনি ওটার ব্যাপারে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, আমি ওনার পক্ষে লিখেছি 3টা, তখন 6 তলায় হাঁটায় উঠায়, তখন আমি লিখেছি উনি একজন সম্পদ। এখন তো দেশটারে ফোকলা, 26 সালে তো দেশে দুর্ভিক্ষ হবে, সুতরাং তাকে ইমিডিয়েট দরকার, তাকে সরিয়ে দেওয়া, তিনি ছাড়বেন না। আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে গ্রামীণ ফোনের আপনার আইনই আছে 60 বছরের রিটায়ারমেন্টে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, উনি ওটাতে থাকবেন এমডি। উনাকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলা হয়েছিল যে উপদেষ্টা থাকুক, না উনি উপদেষ্টা না, উনি এমডি থাকবে, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে থাকবে। আপনি শিওর থাকেন এই সরকারকে অর্থাৎ ইউনূসকে সরাতে হলে সব রাজনৈতিক দল মাঠে নামতে হবে। এই জন্যে বিএনপি যে তারুণ্যের সমাবেশ ঢাকা শহরে করেছে, এটার 2টা মেসেজ আছে। একটা হলো এনসিপি হয়েছে,